উপস্থিত মসজিদ আল কুবার সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার প্রিয় জায়গা মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তারই শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে তার স্মরণের জন্য কয়েক রাকাত সালাত আদায় করার পর আমাদেরকে জুমার খুতবা শ্রবণ আমাকে প্রদান করার মতো সময় আল্লাহ দিয়েছেন। তারই শেখানো শব্দ, সেই শব্দ দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করি, তার প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের উপরে বর্ষিত হোক বলে আল্লাহুম্মা আমিন। সেই সাথে তার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের উপরে আল্লাহর অশেষ কৃপা বর্ষিত হোক বলে আমিন। একই সাথে আমরা যারা দ্বীনে ইসলামের জন্য নিজেদের সময়, নিজেদের উপার্জিত অর্থ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করব, আল্লাহ তুমি আমাদের সকলেরই পরিশুদ্ধ নিয়াতকে কবুল করে আল্লাহ আমাদেরকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা দান করো বলে আমিন। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় ঈমান। আমরা জেনেছি, শুনেছি, জানি এবং মানি, তারপরে আমাদেরকে সেই বিষয়গুলো চর্চা করতে হয়, জানতে হয়, বলতে হয়, শুনতে হয়, শোনাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বহু জায়গাতেই ঈমানের কথা উল্লেখ করেছেন। যেখানে ঈমানের কথা উল্লেখ করেছেন প্রায় জায়গাতেই আমালে সলের কথাও যুক্ত করেছেন। ঈমান এবং আমল, স্বীকৃতি এবং কর্ম, এ দুটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমনভাবে আপনার আমার প্রাণের সাথে দেহের সম্পর্ক। আমি ততক্ষণ পর্যন্ত জীবিত মানুষ যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে প্রাণ বা আত্মা থাকবে। আত্মা না থাকলে আমার দেহটা আর জীবিত মানুষ নয়, লাশ বলা হবে অথবা মৃত মানুষ বলা হবে, আর জীবিত মানুষ বলা হবে না। আপনি যেমন দেখতে পারেন শিকড়বিহীন গাছ, মূলবিহীন গাছ, তার শাখা প্রশাখা থাকতে পারে, কিন্তু যখন তার শিকড় থাকবে না তখন গাছটা যে আপনাকে এতদিন উপকৃত করেছে আর উপকৃত করতে পারবে না। তাই ঈমান এবং আমল উভয়টি আপনার জন্য অপরিহার্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 7 মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, এবং যারা স্বীকৃতি জ্ঞাপন করেছে। এখানে ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে মেনে নেয়া, স্বীকৃতি দেয়া, আর আরেকটি অর্থ হয় বিশ্বাস করা। আমরা বিশ্বাস জানি, বিশ্বাসের নাম শুধু ঈমান নয়, স্বীকৃতি দেওয়ার নাম, মেনে নেওয়ার নাম আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে ঈমান আল্লাযীনা আমানু, এবং যারা স্বীকৃতি দিয়েছে, মেনে নিয়েছে, অনুগত হয়েছে। ওয়া আমিলুস সলিহাত, স্বীকৃতি দেওয়ার পর, মেনে নেয়ার পর বাস্তবায়ন করেছে, কাজ করেছে। কাজটা কি? সলিহাত। যে কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন সেটা করলো, যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়লো, সেইগুলো সলিহাত, সেইগুলো সৎকর্ম। তাই সৎকর্ম কোনটা? আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন সেটা করা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন সেটা ছাড়া। উভয়টার নাম হচ্ছে সলেহা বা সৎকর্ম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা আমানু, যারা স্বীকার করে নিল, মেনে নিল যে হ্যাঁ আমি এই কাজ করব। মেনে নেওয়া মানে কি? আপনি এটা মানছেন, করছেন, এটা স্বীকার করেন যে আমি আসব। আপনি বলেন হ্যাঁ আমি আসব, তাহলে আসছেন, এটা হচ্ছে কি? মেনে নেওয়া। আপনি বললেন হ্যাঁ স্বীকার করলাম আর আসলেন না, তাহলে এটা আপনি কপটতার আশ্রয় নিয়েছেন, মুনাফিকের আশ্রয় নিয়েছেন। মুনাফিকরা মুখে যা বলে কাজে তা করে না। সূরা মুনাফিকুন কোরআনুল কারীমের একটি সূরা, মুনাফিকুন, মুনাফিকদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যেটা কোরআনের সিরিয়াল অনুযায়ী 63 নম্বর সূরা। সেখানে বলা হয়েছে ইজা জাআকাল মুনাফিকুনা, ইজা যা, যখন আসে, মুনাফিকরা আপনার কাছে, কপট শ্রেণীর মানুষেরা যখন আপনার কাছে আসে, দুমুখ ব্যক্তিরা যখন আপনার কাছে আসে, কালু, তারা বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য প্রদান করছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু মুনাফিকরা মিথ্যা বলছে, বলছে মুখে, ভিতর থেকে নয়। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু, ওরা সাক্ষ্য দিচ্ছে, হে মুহাম্মদ আমরা সবাই মিলে সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন আমি তো জানি যে সে আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহ মুনাফিকদের বিপক্ষে সাক্ষী দিচ্ছেন কি? ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকগণ, লাকাযিবুন, অবশ্যই মিথ্যুক। তাহলে আপনার হৃদয়ে যেটা জাগ্রত হবে, রসনায় ব্যক্ত করতে হবে, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে দেখাতে হবে, তাহলেই আপনি ঈমানদার হবেন বা সত্যিকারের মুমিন হবেন। তা আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং যারা স্বীকৃতি দিয়েছে, বিশ্বাস করেছে, মেনে নিয়েছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে। সৎকর্ম করেছে, করবে, তাহলে কি হবে? লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, ওদের আমি সমস্ত পাপ রাশি মুছে দেব, সরিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের যে বৈশিষ্ট্যবান যারা হবে, এই মুমিনদের কখনো যদি ত্রুটি হয়ে যায়,
ভুল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের ভুল চুক, তাদের পাপ রাশি আমি ইরেজ করে দেব, মুছে দেব, ক্ষমা করে দেব। ওয়ালা নাজিজিয়ান্নাহুম, এবং তাদেরকে আমি প্রতিফল দেব, বদলা দেব। কি বদলা দেবেন? আহসানাল্লাযী কানু ইয়ামালুন, যে তারা সুন্দর কাজ করেছে। তাহলে সুন্দর কাজ করলে, আমালে সলেহ কাজ করলে, আপনার পাপ যদি হয়ে থাকে, যদি পাপ ঘটেই যায়, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে আল্লাহ এটা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য, যারা মেনে নিয়েছে আল্লাহকে, মেনে নেওয়ার পরে কাজ করতে শুরু করেছে, আল্লাহ বলছে তার দ্বারা ভুল ত্রুটি হয়ে গেলে আমি সেটা মাফ করে দেব। তাহলে ঈমানদারকে প্রকৃত ঈমানদার হতে হবে। এই জন্য অনেক জায়গাতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ তোমরা ঈমান নিয়ে আসো। আবার কথা বলছে, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে ভয় করার জন্য বলছেন। আল্লাহর ভয় কি? আপনি একা থাকুন আর আপনি কোনো মাহফিলে থাকুন, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মধ্যে ভয় দিয়েছেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পথ খুলে দেন, আল্লাহ তাকে বাঁচিয়ে নেন। আবার যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্যে জাহান্নামকে হারাম করে দেন। তাহলে জাহান্নাম হারাম হয় কখন? মানুষ যখন আল্লাহকে ভয় করে তখন। যার মধ্যে আল্লাহর ভয় নেই, জাহান্নাম তার জন্য মানে ছুটবেও না, ছুটেও নি, দূরেও যাবে না, যায়ও নি। তাহলে ঈমান কিসের নাম? ঈমানের কারণেই আপনার আমার সঙ্গে একটা বন্ধুত্ব। আপনার ঈমান এবং আমলের সাথে যখন আমার মানে মিল থাকবে, আন্তরিকভাবে একটা মহব্বত সৃষ্টি হবে। ঈমান আমলের সাথে যদি মিল না থাকে, তাহলে আন্তরিকতা সৃষ্টি হয় না। এটা সৌজন্য কথাবার্তা বলা, সৌজন্য সাক্ষাৎ, সৌজন্য কিছু জিজ্ঞাসাবাদ, এছাড়া বেশি কিছু নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তাআমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন রাসূলান। সেই ঈমানের স্বাদ আস্বাদন করেছে, টেস্ট অনুধাবন করেছে কে? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাই, অন্য কারো কাছে চাই না। যে জিনিসটা কারো দেওয়ার ক্ষমতা নেই, এই বিষয়গুলো। কোনো কিছু মানুষের দেওয়ার ক্ষমতা থাকলে সে তো চাইতেই পারে, চাওয়া যায়। তাহলে রাদিতু বিল্লাহি রাব্বা যখন বলবে যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, অবিল ইসলামে দীনা, ইসলাম যে জীবন ব্যবস্থা, দিন, এটা পেয়ে সন্তুষ্ট। অবে মুহাম্মাদিন রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী পেয়ে সে সন্তুষ্ট। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তা মেনে নিয়ে সন্তুষ্ট, যা নিষেধ করেছেন তা ধৈর্য ধারণ করে সন্তুষ্ট। ইসলাম, সে একজন মুসলিম হয়ে সন্তুষ্ট। কত রকমের পথ ও পন্থা আছে, সমস্ত পথ ও পন্থা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে ইসলামের মধ্যে সে আছে, সে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, তাহলে একজন ইসলামপন্থী মুসলিম ইসলামের মধ্যে থাকার জন্য সে সন্তুষ্ট। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু
আদেশ করেছেন এটাকে মেনে নেওয়ার মাধ্যমে সন্তুষ্ট, যা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেওয়ার মাধ্যমে সন্তুষ্ট, সেই ঈমানের স্বাদ পেয়েছে। তাহলে ঈমানের একটা স্বাদ আছে। যেমন বলা হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা নাফসকে, যার আত্মা আছে, তাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে স্বাদ আছে একটা, মিষ্টি হোক আর তেতো হোক, যাই হোক, প্রত্যেকটা মানুষকেই তাহলে মরণের স্বাদ নিতে হবে। তো ঠিক এখানে বলছে যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ সে পেল যে এগুলো মেনে নিল। তাহলে ঈমানের স্বাদ কি? একজন মুসলিম আল্লাহকে পেয়ে রব হিসাবে, একজন মুসলিম ইসলামকে পেয়ে দিন হিসাবে, একজন মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে শেষ নবী হিসাবে যখন সন্তুষ্ট থাকবে, ইসলামের যে নিয়ম কানুন মানবে, আল্লাহ যা বলেছেন সেটা মানবে, রাসূল যা বলেছেন মেনে যখন নেবে, সে আন্তরিকভাবেই প্রশান্তি লাভ করবে। এটা যদি না বুঝেন, আপনি সময় মতো একটা সালাত আদায় করতে পারেননি, আপনাকে আন্তরিকভাবে আপনি পীড়া অনুভব করবেন, একটা কষ্ট অনুভব করবেন, আমার বহু কিছু ছুটে গেল। তাহলে একটা স্বাদ ছিল, স্বাদটা আপনি পাননি যথাসময়ে। কিন্তু কেউ যথাসময়ে সালাত আদায় করে না, শরিয়াতও মানে না, আর আল্লাহকে রব হিসাবেও ইচ্ছা মতো মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে ইচ্ছে মতো মানে, যে যেখানে যতটুকু ভালো সেখানে ততটুকু, অর্থাৎ মানে এরকম মিঠা মিঠা হাফ আর কড়ুয়া কড়ুয়া থো, যেখানে ভালো সেখানে নিয়ে নেবো, যেটা ভালো না ছেড়ে দেবো। তাহলে ও ঈমানের স্বাদ পাবে না, ঈমানের যে কি স্বাদ রয়েছে, কি প্রশান্তি রয়েছে, সেটা সে পাবে না। তাহলে আপনি তখন স্বাদ পাবেন যখন ঈমান প্রকৃতপক্ষে আপনার হৃদয়ের মধ্যে থাকবে। সূরা বাকারা 82 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ, এবং যারা স্বীকৃতি দিয়েছে, মেনে নিয়েছে এবং আমালে সলে সৎ কর্ম সম্পাদন করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হচ্ছে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এরা জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। আবার বলা হচ্ছে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং যারা স্বীকার করেনি, ওখানে আল্লাযীনা আমানু যারা স্বীকার করলো, এখানে আল্লাযীনা কাফারু যারা অস্বীকার করলো। তাহলে স্বীকারের বিপরীত অস্বীকার করা, অস্বীকারের বিপরীত স্বীকার করা। এই জন্য ঈমানের অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, এর বিপরীত হচ্ছে অস্বীকার করা, মানব না, মানি না। তো এখানে বলা হচ্ছে সূরা বাকারাতে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং যারা অস্বীকার করলো, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াত, আমার নির্দেশনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা ভাবলো, উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এরাও জাহান্নামে চিরকাল থাকবে। এক ক্যাটাগরির মানুষ চিরকাল জান্নাতে থাকবে, জান্নাতের অধিবাসী। এক ক্যাটাগরির মানুষ এরা জাহান্নামে থাকবে, জাহান্নামের অধিবাসী। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান স্বীকার করে নেওয়ার কারণে, অস্বীকার করার কারণে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাবুন 64 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলা হয়েছে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, তিনি আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে, তোমাদের মধ্যে কেউ বিশ্বাসী আর কেউ অবিশ্বাসী, কেউ স্বীকার করে আর কেউ স্বীকার করে না, অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 69 বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার ব্যাপারে, ঈমানের ব্যাপারে, ওয়াল্লাযীনা জাহাদু, এবং যারা জিহাদ করবে, প্রচেষ্টা করবে, ফিনা আমার ব্যাপারে, আমাকে জানার ব্যাপারে, মানার ব্যাপারে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে সঠিক পথের সন্ধান দেব।
তাহলে আপনাকে কিন্তু চাইতে হবে। আপনি চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সঠিক পথের সন্ধান দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক দিন, প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে বলতে হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আল্লাহ বলে আল্লাযিনা জাহাদু ফিনা, আমার ব্যাপারে যারা প্রচেষ্টা করবে, লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে অনেক রাস্তা থেকে একই রাস্তার উপরে চালাবো বা সন্ধান দেব। তারা আপনাকে ঈমানের ব্যাপারে সন্ধান চালাতে হবে। চলেন এগিয়ে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবাতান, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। বিজউন শব্দটা 3 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে বোঝায়। 3 থেকে 9, 3-এর কম নয় আর 9-এর বেশি নয়। এখানে বলা হচ্ছে আল ঈমানু, স্বীকৃতি দেওয়ার বিষয়গুলো, বিজউন ওয়া সাবউনা শুবাতান, 70-এর বেশি শুবা মানে হচ্ছে শাখা প্রশাখা, ডালপালা রয়েছে। তাদের বিশ্বাসের বিষয়গুলো তাহলে 70টারও বেশি রয়েছে। অপর হাদিসে রয়েছে সিত্তুনা, মানে 60-এর বেশি। তাহলে একটাতে 60 আর এটাতে 70-এর অধিক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় আগে বলেছিলেন 60-এর অধিক, আর এই হাদিসটাতে বলছেন 70-এর অধিক। আফজালুহা, ঈমানের যে ডালপালাগুলো রয়েছে, শাখা প্রশাখাগুলো রয়েছে, তার মধ্যে 1 নম্বর যে শাখাটা হচ্ছে, সর্বোত্তম শাখাটা হচ্ছে এই কথার সাক্ষ্য দেয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুহা, তার সর্বোত্তম যেটা হচ্ছে ডাল, সেটা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই অর্থটা ভুল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই অর্থটা ভুল। যদি কোনো জায়গায় পড়ে থাকেন এটা পরিহার করবেন। কি হবে? যে লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা মানে তাফসীর হচ্ছে লা ইলাহা বা লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এখানে অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ বা মাবুদ নেই। আল্লাহ ছাড়া মাবুদ নেই যদি বলেন, তাহলে রাস্তাঘাটে তো অনেকগুলো মাবুদ আছে। মাবুদ মানে যার কাছে চাওয়া হয়, যার কাছে মাথা নত করা হয়, যার কাছে মানে কিছু প্রার্থনা করা হয়। তা আমরা দেখি অনেক মানুষই মানে তাদের তৈরিকৃত অবয়বের কাছে চায়। তাহলে এটা মাবুদ, যার কাছে কিছু চাওয়া হয় সেটা মাবুদ। এই জন্য বলা হচ্ছে লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ বা লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই কথাটা হচ্ছে ঈমানের সর্বোত্তম শাখা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সবচাইতে ছোট শাখাটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেয়া। এই রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়াটা কি? আমরা গরু ছাগল ভেড়া বাঁধার মাধ্যমে রাস্তাটা মানুষের বন্ধ করার চেষ্টা করি। আমার বাড়ির সামনে মানে রাস্তা বয়ে যায়, রাস্তা থাকে, আর আমার গরু আর ছাগলগুলো রাস্তার ধারে বেঁধে রাখি। মানুষ চলাচল করে, আপনার গরু সেখানে তার মল ত্যাগ করে, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না, তাহলে মানুষকে আপনি কষ্ট দেয়া থেকে বাঁচালেন না কষ্টের মধ্যে ফেললেন? যেই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে আপনি আপনার বাচ্চাগুলোকে মানে পটি করালেন, পেচ্ছাপ করালেন, এটা কি মানুষকে চলাচলের জন্য সহযোগিতা করলেন না কষ্টতে ফেললেন? আপনার বাড়ির মানে টয়লেটের মানে যে পানি বা জল, আপনার বাড়ির ব্যবহার্য পানি আপনি রাস্তাতে ছাড়লেন। এই রাস্তাতে ছেড়ে দেওয়ার জন্যে আপনি মানুষের কষ্ট দূর করলেন না কষ্টতে ফেললেন? বিবেচনা করুন তো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনি তারিক, কষ্টদায়ক জিনিস যেটাই হবে সেটাই রাস্তা থেকে সরিয়ে দেওয়াটা ইমানের সবচাইতে ছোট শাখার একটি শাখা। অথচ আমরা আমাদের রাস্তাটাকে ব্লক করে দেওয়ার চেষ্টা করি। এটা করা যাবে না। আপনি রাস্তা পরিষ্কার রাখবেন, গরু ছাগল ভেড়াকে আপনার আয়ত্তে রাখবেন, আপনার জায়গায় বাঁধবেন। কেন রাস্তাতে বেঁধেছেন? আপনার গরুটার জন্যই একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আপনার ছাগলটার জন্যই তো অ্যাক্সিডেন্ট, আপনি রাস্তাতে বেঁধেছেন। এখন বখাটিয়ে ছেলেগুলো বা স্পিডে বাইক চালিয়ে যাওয়ার সময় এই একে অপরের সঙ্গে ক্রস করার সময় একদম মুখোমুখি ঠুকে দিল, অথবা আপনার ছাগলের ওপর দিয়ে নিয়ে চলে গেল, অথবা আপনার গরুর পায়ের ওপর দিয়ে নিয়ে গেল, তখন আপনি ঝগড়া বিবাদ ইত্যাদি করলেন। তাহলে আপনার কাজ ছিল, ওর যেমন কাজ ছিল স্লো যাওয়ার, আপনার কাজ ছিল রাস্তা পরিষ্কার রাখার। রাস্তা কারো আটকাবেন না। আর রাস্তা আপনার ভাবছেন যে এটা তো আমারই জায়গা, আমারই রাস্তা, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, যাকে আপনি বাধা দিচ্ছেন সেও থাকবে না, জায়গায় থাকবে। কিন্তু আপনার রাস্তা দিয়ে চলতে গেলে যে আপনার নেকি হতো, এই থেকে আপনি বঞ্চিত হয়েছেন। মানুষটাকে বাধা দেওয়ার জন্যে আপনার সম্পর্কটা ভালো হয়নি। একজন মুমিন মুমিনকে ভালোবাসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান, রাহু মুসলিম। মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন মুমিন ভাইকে ভালোবাসে, ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্যই কোনো মানুষকে সে ভালোবাসে না, ঘৃণা করে। ও আতা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্যই কোনো মানুষকে কিছু প্রদান করে। ও মানা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্যই কোনো মানুষকে কোনো কিছু দেয়া থেকে বিরত থাকে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে কমপ্লিট করলো, তার ঈমানকে সে পরিপূর্ণ করলো। তাহলে পরিপূর্ণ ঈমান তখনই হবে যখন আপনি আল্লাহর জন্যই কোনো কিছু দিবেন, আল্লাহর জন্যই কোনো কিছু দিবেন না, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবেন, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবেন না। তখন একটি হাদিসে রয়েছে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিন এমন একটা দিন আসবে যে সাবআতুন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ, ওরা তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা লিল্লাহ, যে ব্যক্তি, দুইজন ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব পেতেছিল, তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয়, দিন পাওয়ার জন্য, দিনের জন্য, দিনদারিত্বের জন্য, আল্লাহ ওয়ালার জন্য। তাহলে মহব্বত কিসের জন্যে তার সঙ্গে হয়েছে? তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য উভয়ের বন্ধুত্ব। কাউকে ঠগাবার জন্য নয়, কারো মেয়েকে মানে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়, কারো মা বাবাকে অপমানিত করার জন্য নয়, এটা তো অবৈধ। আমি কোনো ছেলেকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্যে। তবে কোনো যুবক ছেলে বলতে পারবে না কোনো মেয়েকে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, অথবা কোনো যুবতী মেয়ে বলতে পারবে না কোনো যুবক ছেলেকে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। না, কেন তুমি তাকে ভালোবাসবে? বিয়ে করার পর একে অপরকে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে। কোনো মেয়ে যদি বলে কাউকে যে আমি ভালোবাসি, তার বাপকে বলবে, তার মাকে বলবে, তার নিজস্ব মানে রক্ত সম্পর্কে যেটা ভাই, নিজের মায়ের পেটের ভাই তাকে বলবে, অথবা দুধ ভাই তাকে বলবে, অথবা কোনো মেয়েকে বলবে। কিন্তু অপোজিট লিঙ্গের কোনো ছেলে কোনো মেয়েকে যাদের সঙ্গে বিবাহ বৈধ তাদেরকে বলতে পারে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি না। এটা মুনাফিকি। তুমি এটা বলে ওর ইজ্জত আবরু নষ্ট করার জন্য এটা কথাটা বলছো। আর মানুষ তো এগুলো কথা শুনতে পেলে ভুলে যায়, গলে যায়। মোম যেরকম আগুনের পাশে এলে গলে যায়, তেমন উভয় বিপরীত লিঙ্গ আসতে গেলে একে অপরের প্রতি আকর্ষণ হয়, যে কথা ওইদিকে চলে যাচ্ছে। তাহলে আল্লাহর
সন্তুষ্টির জন্য যারা দুইজনে মহব্বত হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা পৃথক হয়েছে, এরা আল্লাহর আরশে কি পাবে? স্থান পাবে। তাহলে কি বলা হলো? যে আপনি যে আপনার রাস্তা দিয়ে মানুষকে চলতে দিয়েছেন, মানুষ চলছে, আপনি এটার জন্য সব পাবেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 2 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণকর কাজে, ভয় ভীতির কাজে, পরহেজগারিতার কাজে একে অপরকে সাহায্য করো। কল্যাণকর কাজে, আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর ভয় ভীতি কাজে একে অপরকে সহযোগিতা করো। আল্লাহ নির্দেশ করে তাআওয়ানু, হেল্প করো, সাহায্য করো, বিল বিররি কল্যাণকর কাজে, অত্তাকওয়া পরহেজগারিতা কাজে, যে কাজে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, তাকওয়া অবলম্বন করা যাবে, এই ধরনের কাজকর্মে একে অপরকে সাহায্য করো। আপনাকে আমি যেমন করব, আপনি আমাকে তেমন করবেন। সাহায্য করতে হবে, সাহায্য করতে আল্লাহ বলছেন, ওয়ালা তাআওয়ানু, তোমরা একে অপরকে সহযোগিতা করবে না, হেল্প করবে না, কোন মানুষকে সাহায্য করবে না। কিসে? বিল ইসমি ওয়াল উদওয়ান। বিল ইসম মানে হচ্ছে পাপ, আলিফ লাম মিম ইসম। তাহলে কোন মানুষকে পাপের কাজে সহযোগিতা করবে না। ওয়াল উদওয়ান, আদাওয়া শত্রুতার কাজে, আল্লাহর সঙ্গে দূরত্বের কাজে, আল্লাহর সীমা লঙ্ঘনের কাজে, ভায়োলেটের কাজে এরা একে অপরকে সাহায্য করবে না। আপনাকে বললো, আমাকেও বললো, আমি আপনি কখনো কোনো মানুষকে পাপের কাজে সাহায্য করব না, সীমা লঙ্ঘনের কাজে সাহায্য করব না, আল্লাহ যাতে অসন্তুষ্ট হয় এমন কাজে সাহায্য করব না। সাহায্য বিভিন্ন রকমের হতে পারে, অর্থ দিয়ে সাহায্য হতে পারে, মানে আর্থিক, আপনার খাবার দিয়ে সাহায্য করতে পারেন, আপনি দৈহিকভাবে সাহায্য করতে পারেন, তার সঙ্গে ঘুরে ঘুরে তাকে ব্রেন দিয়ে সাহায্য করতে পারেন, অর্থাৎ বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারেন। কোনো রকমের সাহায্য করা যাবে না, দৈহিক হোক, আর্থিক হোক, মানসিক হোক, কোনোভাবেই পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে আমিও আপনাকে করব না, আপনিও আমাকে করবেন না। আপনাকে আমি সাহায্য করব, আপনিও আমাকে সাহায্য করবেন। প্রতিটা মানুষকে সাহায্য করবে কোন কাজে? কল্যাণকর কাজে, যে কাজে আপনার ইহকাল পরকালের কল্যাণ রয়েছে। হ্যাঁ, আপনার ইহকালের কল্যাণ আছে, পরকাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কল্যাণকর নয়। আপনি কারো চুরি করার জন্য কি করছেন? সাহায্য করছেন, এটা আপনার দুনিয়াতে কাজে আসবে, পরকালে তো আসবে না, ক্ষতি করবে। জি না, এই জন্য বলা হচ্ছে এটা বীর কোনটা? আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে, কল্যাণকর কাজ আপনার দুনিয়াতেও আখিরাতেও, এই ধরনের কাজে কর্মে আপনি একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন। তাহলে একটা হাদিসের ওইখানে আমি আটকে গেলাম যে ইমানের সবচাইতে ছোট শাখাটা কি? ইমাতাতুল আযা আনি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেয়া। একজন সাহাবী একটা গাছের ডাল কেটে দেওয়ার জন্য জান্নাতে যাচ্ছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে। কেন? ওই ডালটা রাস্তার মাঝে ছিল আর মানুষ সেখানে অনেকে আঘাতপ্রাপ্ত হতো। তাহলে এইটা কেটে দেওয়ার জন্য, এটা আপনার বাগানের ডাল নয়, এটা জঙ্গল, মানে এটা যেটা মানে কোনো ব্যক্তিগত মানুষের না। তাহলে ওইটা কেটে দেওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে, আর আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনকে ভুলে গিয়ে মানুষের রাস্তাকে বাধা দিই। আপনাকে দুই একটা উদাহরণ দিই। আপনি একটা রাস্তাতে ইট পড়ে আছে, গাড়ি চলেছে, একটা টুকরা ইট পড়ে গেছে, যদি আপনি পারেন তাহলে ইটটা সরিয়ে দেন, তাহলে আর কোনো মানুষের কষ্ট হবে না, কেউ বাইক নিয়ে পড়বে না বা কেউ সাইকেল নিয়ে পড়বে না, অথবা পথচারী যে পদব্রজে যাচ্ছে উঝট খেয়ে পড়বে না। অথবা আপনি দেখছেন কোনো কাঁটা, কেউ হয়তো তার জমি জায়গা বেড়া ঘেরার জন্য নিয়ে যাচ্ছিল, একটা পড়ে গেছে,
তো সেটা আপনি সরিয়ে দিতে পারেন। অর্থাৎ যে কোনো জিনিস যেটা মানুষকে কষ্ট দেবে, আপনাকে কষ্ট দিতে পারে, যদি আপনি বেখেয়ালে থাকেন, অন্য মনস্ক হয়ে থাকেন, তাহলে এই জিনিসটা আপনাকে কষ্ট দিতে পারে, তাহলে আপনি আপনার গাড়িটা বা আপনার চলাটা বন্ধ করে দিয়ে যারা ওই জিনিসটা সরিয়ে দেন। আপনি নিজে যেমন উপকৃত হতে পারলেন, অপর মানুষকে উপকার পৌঁছাতে পারছেন। এটা মানুষরা উপকার হলো কিভাবে? পরোক্ষভাবে। আল্লাহ এতে সন্তুষ্ট। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আর একটি এখানে বলা হচ্ছে লজ্জা শরম হচ্ছে ঈমানের কি? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হচ্ছে ঈমানের একটি শাখা। আর অপর হাদিসে রয়েছে যে লজ্জা পুরোটাই কল্যাণ নিয়ে আসে। লজ্জা শরম পুরোটাই কল্যাণ নিয়ে আসে। লজ্জা আছে বলেই একজন মানুষ তার পিতা মাতার সঙ্গে ভদ্র আচরণ করে, ভদ্রভাবে কথা বলে। অন্য মানুষেরা এসছে, মা বাবার সঙ্গে কটু কথা বলে না, অসৎ আচরণ করে না, খারাপ ব্যবহার করে না। লজ্জা আছে। লজ্জা আছে বলেই আপনি যত্রতত্র মল ত্যাগ করতে পারছেন না। লজ্জা আছে বলেই আপনি বড়দেরকে শ্রদ্ধা সম্মান করেন। তার সম্মানের জন্যই আপনি হয়তো কোনো কথা বলা থেকে বিরত থাকেন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। তাহলে লজ্জা শরম হচ্ছে ঈমানের অংশ। তাহলে হাদিসটা আমরা জানলাম ঈমানের 70টি শাখা প্রশাখা রয়েছে। সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট শাখা হচ্ছে কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরিয়ে দেয়। আর মানে লজ্জা শরম হচ্ছে ঈমানের অপর একটি শাখা। আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান করুন, বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে ছিলেন। আপনার বাইকের পিছনে কেউ থাকে, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহন ছিল, বাহনের পিছনেই মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবিষ্ট ছিলেন। ফাকালা ইয়া মুআয, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে, মুআয। মুআয রাদিয়াল্লাহু তাআলা উত্তর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাইক। হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত রয়েছি, বলুন কি বলবেন। কিছুক্ষণ চলার পর আবার বলছেন, ইয়া মুআয। মুআয একই রকম উত্তর দিলেন। অর্থাৎ তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে ডাকলেন। তিনবারই মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। আমি উপস্থিত আছি, কি ফরমাইশ করেন, কি আদেশ করেন, করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি, যে ব্যক্তি আন্তরিকতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ইল্লা দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আন্তরিকতার সাথে বলল, সে জান্নাতে প্রবেশ করলো। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আফালা উখবিরু বিহিন নাসা, আমি মানুষকে সুসংবাদটা দেব নাকি? ফায়াস্তাবশিরু, তার আনন্দ হবে, আনন্দ উপভোগ করবে। যে ব্যক্তি আন্তরিকতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে যাবে। এই কথাটি যদি মানুষকে আমি বলে দিই, তাহলে তো এরা মানে আনন্দ উপভোগ করবে যে যাক, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমরা জান্নাতে যাব। ফাকালা ইজান ইত্তাকিলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে তো তারা এটার উপরে ভরসা করে বসে থেকে যাবে, তবে তো তারা এটার উপরে ভরসা করে বসে থেকে যাবে। এই জন্যেই আপনার আমার পরিবারের সদস্যরা অনেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন, আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেন ঈমানের সাথে সাথে আমলের কথা, তাহলে ঈমানের সাথে সাথে আমলবিহীন আমল ঈমান, আর ঈমানবিহীন আমলের সম্পর্কটা কি? এখানে বলল যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে যাবে, তাহলে আমল এখানে কথা বলা হয়নি। এই জন্য আপনার আমার পরিবারের সদস্যরা ইসলামের আরও যে আমল রয়েছে সেগুলো থেকে দূরে বসে আছে ভরসা করে, আমি তো বলে নিয়েছি তাহলে আমি জান্নাতে যাব। একটা হাদিসকে সামনে রেখেই আপনি কোনো ফতোয়া কোনো কিছু দিতে পারবেন না। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে আর ব্যক্তই করেননি, মানুষের কাছে বলেননি। মুআয বিন জাবাল যখন মানে মরতে বসেছিলেন, অর্থাৎ মুমূর্ষ অবস্থায় ছিলেন, মারা যাবেন, এই মুহূর্তে তিনি এই হাদিসটা বলেছিলেন, তার আগ পর্যন্ত কাউকে বলেননি। কেন বলেছিলেন? হাদিস গোপন করার অপরাধী না হওয়ার জন্য, মানে হাদিস গোপন করার পাপী না হওয়ার জন্যই তিনি মৃত্যুকালীন সময়ে হাদিসটা বলেছেন, যাতে করে মানুষেরা জানতে পারে। তাআসসুমান, এই পাপ থেকে বাঁচার জন্য তিনি বলেছিলেন। তাহলে অপর হাদিসে রয়েছে যেটা মুআয বিন জাবাল বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। হাদিস আবু দাউদের, হাদিসের মান হাসান। আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান বলেছেন। তাহলে যে ব্যক্তির শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে। অপর হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মান মাতা আলা যালিক, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর এর উপরেই টিকে থাকলো আর এর উপরেই মারা গেল, সে ব্যক্তি জান্নাতে যাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর লা ইলাহা ইল্লাল্লাহ তাকে টিকিয়ে রেখেছে, লা ইলাহা ইল্লাল্লাহটা নষ্ট করেনি, এই ব্যক্তি জান্নাতে যাবে। তা লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার পর, নষ্ট করে দেওয়ার পর যদি লোকটা মারা যায় আর জান্নাতে যাবে না, আর জান্নাতে যাবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কখন নষ্ট হয় আমরা এটা পরবর্তী জুমায় আলোচনা করব, সময় আমাদের চলে গেছে তার জন্যে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হবে, এই জন্য বলছে আলা যালিক, এর উপরে যে টিকে থাকলো, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যে টিকে থাকলো সেই ব্যক্তি জান্নাতে যাবে। আর লা ইলাহা ইল্লাল্লাহকে যে নষ্ট করে দিলে সে তো জান্নাতে যাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ঈমানের সাথে সাথে আমলের কথা বলেছেন। যেমন একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আতা আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন দেহাতি গ্রাম্য মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, দিয়ে বললেন কি, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে আল্লাহ রাসূল আমাকে কিছু কর্মের কথা বলুন যে কর্মগুলো করতে গেলে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু শরীক করো না। অতুকিমাস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ আদায় করো। তুতিজ যাকাতাল মাফরুজা, তুমি ফরজ যাকাত প্রদান করো। তাসুমা রমাদান, রমাদানের সিয়াম পালন করো। তিনটা বিষয় বলা হলো, একটা নামাজ, একটা হচ্ছে যাকাত, আর একটা সিয়াম। তিনটার কথা এখানে বলা হয়েছে। কিন্তু আগে কি বলা হচ্ছে, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তাহলে ইবাদত কিসের নাম? নামাজ পড়ার নাম। ইবাদত কিসের নাম? যাকাত দেওয়ার নাম। ইবাদত কিসের নাম? রোজা রাখার নাম। তাহলে এখানে তো আবার আলাদা করে বলছে নামাজ পড়ার কথা, যাকাত দেওয়ার কথা, রোজা রাখার কথা, কিন্তু ওখানে আবার প্রথমে বলছে তা'বুদুল্লাহ, তুমি জান্নাতে যদি যেতে চাও তাহলে আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছু শিরক করো না, শেয়ার করো না, সমকক্ষ মনে করো না, সমকক্ষ মনে করে মানিও না, চাইও না। তাহলে ইবাদত কি?
আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন সেটা করার নাম ইবাদত, যেটা নিষেধ করেছেন সেটা না করার নাম ইবাদত। করছেন না, কাজই করছেন না, তাও ইবাদত। কারো গীবত করতে নিষেধ করা হয়েছে, কারো গীবত করিয়েন না, আপনি গীবত করলেন না, ইবাদত। আপনার মনে হলো যে বলেই ফেলি, কি আছে, মজা নেওয়ার সময় গীবত করতে খুব মজা লাগে। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু আত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গীবত করতে নিষেধ করেছেন, অথচ আমরা গীবত করি। তাহলে আপনি যখন বেঁচে থাকবেন তখনই আপনি এটা সব পাবেন। চুরি করা নিষেধ, চুরি করতে যাচ্ছেন না, পেটে চুহা দৌড়াচ্ছে তারপরেও আপনি চুরি করলেন না, আপনি এটা ইবাদত, আল্লাহর ভয়ে করেননি। এই যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় করতে আল্লাহ বলছে আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে ভয় করাটাও একটা ইবাদত। ইবাদত, এই আল্লাহর ভয় যার মধ্যে থাকবে তাকে তো আল্লাহ জান্নাত দেবেন। তো যার মধ্যে আল্লাহর ভয়ই নেই যে আমাকে আমল করতে হবে, ঈমান নিয়ে এসেছি, আমল করতে হবে কি হবে না, তার জন্য 3টি জিনিসের সমষ্টির নাম হচ্ছে ঈমান। কি? তাসদীক বিল জিনান, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন অন্তর থেকে বলতে হবে। ইকরার বিল লিসান, জিহ্বা দ্বারা স্বীকৃতি জ্ঞাপন করতে হবে, মুখ দিয়ে বলতে হবে। ওয়া আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে দেখাতে হবে। তাহলে বলছে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ভালো আছে, ঈমান মজবুত আছে। যারা নামাজ পড়ে দেখো ওরাই তো এই কাজ করে। তাহলে বলছে যারা নামাজ পড়ে তার ঈমান ভালো নেই, যারা রোজা রাখে তার ঈমান ভালো নেই, যে বরখা পড়ে ওর ঈমান ভালো নেই, যে দাড়ি ছেড়ে আছে ওর ঈমান ভালো নেই। আমাদের ঈমান ভালো আছে, বরখা পড়ি না মেয়ে মানুষ, আমার ঈমান ভালো। আমি দাড়ি ছাড়ি না, আমার ঈমান ভালো। আমি নামাজ পড়ি না, আমার ঈমান ভালো। ঈমান তখনই থাকবে যখন আমল থাকবে। আমল না থাকলে ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান বাড়ে এবং কমে। এই জন্য বলেছে যখন ইতাআত করবে, আনুগত্য করবে, শরীয়তকে মেনে চলবে, ঈমান বেড়ে যাবে। যখন এখানে বসে আছে না, আপনার ঈমান কি হচ্ছে? রিচার্জ হচ্ছে। কোনো মাহফিলে, দিনী মাহফিলে যখন বসেন ঈমান রিচার্জ হয়। আর যখন আপনি বেদিনদের সাথে তখন থাকেন তখন আপনার ব্যাটারি লো হয়ে যায়, চার্জ খুইয়ে যায়, আপনার মধ্যে তখন আর আল্লাহর ভয় থাকে না, শরীয়তকে মানার মানসিকতা থাকে না। যখন আপনি কোনো কোরআনের তাফসির পড়েন, হাদিস পড়েন, তখন আপনার ঈমান মজবুত হয় যে না, আমাকে এটা ছাড়তে হবে, এটাকে আমাকে মানতে হবে। যখন আপনি পড়েন না, যখন আপনি কোনো মেলায় থাকেন, যখন আপনি কোনো গানের আসরে থাকেন, যখন আপনি কোনো গাল গল্পে থাকেন, তখন আপনি আল্লাহকে ভুলে যান। তখন কি করেন? আপনার ঈমান দুর্বল হয়ে যায়। তাহলে ঈমান মানুষের বাড়ে ইতাআতের মাধ্যমে, মানুষের ঈমান কমে ইতাআত পরিহার করার মাধ্যমে, পাপ কাজ করার মাধ্যমে। তাহলে পাপ করলে ঈমান কমে আর পুণ্য কাজ করলে ঈমান বাড়ে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, আল্লাহ বলছেন কোরআনে। কোরআন যখন তাদের কাছে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বর্ধিত হয়, তাহলে ঈমান বাড়ে। আর যেটাই বাড়ে সেটাও আবার কমে, তাহলে বাড়া কমা করে। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ঈমানের বিষয় সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন বলে আমিন। এবং ঈমান অনুপাতে আমাদের আমল করার তৌফিক দান করেন বলে আমিন। শুধু এতটুকু জেনে থেকে হবে না ঈমানদার আমি, আমাকে আমলের প্রয়োজন হবে না। পুরা কোরআনে ঈমানের সাথে আমলের কথা বলা হয়েছে, পুরা হাদিসে ঈমানের সাথে আমলের কথা বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতা থাকার পরেও দুজনের কাঁধে ভর করে নামাজ পড়তে মসজিদে এসেছেন, যেটা তার আমল ছিল। তাহলে আমল জান্নাতে যাওয়ার জন্য লাগবে, ঈমানকে মজবুত করার জন্য আমল লাগবে।
আমার আমল লাগবে। ঈমানদার মানুষও জাহান্নামে যাবে, কেন? তার আমল নেই, আমল করেনি, এর জন্য তাকে জাহান্নামে যেতে হয়েছে। তবে না আমল করার জন্য তাকে এ পাপের প্রায়শ্চিত্ত দিতে হবে। দেওয়ার পর মানে আল্লাহ রাসূলের সুপারিশে, অন্য মানুষদের সুপারিশে সে একদিন জাহান্নাম থেকে জান্নাতে যাবে। এই জন্য বলা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে সে জান্নাতে যাবে। কিন্তু পাপের মানে অপরাধের শাস্তি ভোগ করার পর আবে হায়াতে ডুবিয়ে দিয়ে তাকে জান্নাতে দেওয়া হবে। তাহলে তো একজন ইমানদার মানুষকে জাহান্নামে দেওয়া হবে কেন? ওর আমল যে ছিল না। তাই আমল জরুরি, আপনাকে আমল করতে হবে। আমরা পরবর্তী জুমায় ইনশাআল্লাহ সে বিষয়টা নিয়ে আবারও আলোচনা পেশ করব। আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিন বুঝার সেই অনুযায়ী আমল করার তৌফিক দান বলে আমিন। আমাদের মধ্যে আল্লাহ যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো বলে আমিন। আল্লাহ আমাদেরকে আর্থিকভাবে সচ্ছলতা দান করো বলে আমিন। আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার এবং হালাল উপার্জন করার শক্তি আমাদেরকে দাও বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।